মনটা খুব খারাপ, খুব খারাপ। একদিকে রামিসার হত্যাকাণ্ড, অপরদিকে রামিসার হত্যাকারী জামাত ইসলাম করে না বিএনপি করে, এটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। রামিসার হত্যাকারী জামাত ইসলাম করে এমন একটা নিউজ ভাইরাল হয়েছিল। পরবর্তীতে দেখা গেল কি না, রামিসার হত্যাকারী জামাত না, রামিসার হত্যাকারী কি করে, বিএনপি করে। এবং আরও বড় প্রমাণ আনলো কি, যে রামিসার হত্যাকারীর সাথে বিএনপির সাবেক যে ফুটবলার, যিনি মিরপুরের এমপি, তো তার একটা ছবি ভাইরাল হয়েছে, আমিনুল ইসলামের একটা ছবি ভাইরাল হয়েছে, যে আমিনুলের প্রচারণায় রামিসার হত্যাকারী প্রচার করতেছে, এরকম একটা ব্যানার ভাইরাল হয়েছে। পরবর্তী দিন টেলিভিশন চ্যানেল এবং কি নিউজে দেখলাম কি না, এটাও গুজব। এই যে জিনিসগুলো আপনারা করতেছেন, যে একবার তাকে জামাত বানাই দিচ্ছেন, একবার তাকে বিএনপি বানাই দিচ্ছেন, একবার তাকে ইসলামী আন্দোলন বানাই দিচ্ছেন, আমরা কোন দেশে আছি? আমাদের মন মানসিকতা, আমাদের চিন্তাধারা কতটুকু বিকৃত হতে পারলে আমরা এই ধরনের মন মানসিকতা বহন করি, যে জামাত ইসলাম করলে সে হয়তো পার পেয়ে যাবে, বিএনপি করলে সে হয়তো পার পেয়ে যাবে। এই যে রামিসা যদি আপনার সন্তান হতো, আপনি কি করতেন? রামিসার বাবা যদি কোটিপতি হতো, এই বিচারটা কি আরও আগে সম্পন্ন হতো? আমাদের রাষ্ট্রপ্রধান যিনি আছেন, তিনি কিন্তু স্বয়ং গিয়েছেন রামিসার বাসায়। এই জিনিসটাকে অনেকে ট্রল করেছেন। সেখান থেকে সালাউদ্দিন আহমেদ পাশে বসে আছে, যে সালাউদ্দিন আহমেদ তাড়াতাড়ি একবার উঠে যাচ্ছে, একবার বসতেছে। এই যে জিনিসগুলা আপনারা একটা পক্ষ আরেকটা পক্ষকে বারবার মক করছেন, ট্রল করছেন, ফাঁকে দিয়ে যেটা হচ্ছে যে রামিসার হত্যাকারী বা রামিসার হত্যার যে আলামতগুলা, সেগুলা গায়েব হয়ে যাচ্ছে। এক পক্ষ ভিউ ব্যবসা করতেছে, এক পক্ষ গুজব ব্যবসা করতেছে। মানে একটা নাজেহাল অবস্থার ভিতর দিয়ে আমরা আছি। পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা অতি সত্বর এই জিনিসটাকে হ্যান্ডেল করেন, এবং বাংলাদেশের মানুষ আপনাদের পাশে থাকবে, পুলিশের পাশে থাকবে, এদেশের প্রশাসনের পাশে থাকবে, এদেশের সরকারের পাশে থাকবে, যদি দ্রুত এই জিনিসটা আপনারা নিষ্পত্তি করতে পারেন।